22 তারিখ 22 তারিখ 22 তারিখ 22 তারিখে অনেকেরই অনেক কিছু হয়, কারো পার্লার ওপেনিং হয়, কারো শোরুম ওপেন হয়, অনেকেরই অনেক কিছু থাকে। তো আমাদের কি তাতে? আমাদেরও একটা স্পেশাল দিন আছে 22 তারিখে, একটা নয় একসাথে দুটো। ডিসেম্বরের 22 তারিখ একটা স্পেশাল দিন। আরো একটি স্পেশাল করতে চাই নিজ হাতে, সন্তানের আর নিজের স্পেশাল দিনটা দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি তৈরি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেটা বলছিলাম 22 তারিখের কথা, কাকতালীয় ভাবে একই দিনে হয়ে গেছে দুইটা দিনই। তো মেয়েরটা তো বলেই দেব, ডিসেম্বরের 22 তারিখ হচ্ছে আমার মেয়ের বার্থডে। আর আমারটা জানতে হলে অবশ্যই তুলনামূলক ভাবে প্রচুর পরিমাণের কমেন্ট আসতে হবে। কমেন্ট আর ভিউ যদি ওরকম আমি দেখি তবেই জানাবো আমার স্পেশাল দিনটা। আর যদি কেউ আইডিয়া করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতে থাকুন মেয়ের জন্য আমি কি করছি। যদিও মধ্যবিত্ত বলে কথা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ যাকে বলে। তো কিনে যদি দিতাম কেক, হয়তো বা 1 পাউন্ড বা হাফ পাউন্ড যেটাই হোক, মেয়ের চাহিদা পূরণ করতাম আর কি। মেয়েকে যতটুকু দিতে হয় ঠিক ততটুকু চেষ্টা করতাম সাধ্যের মধ্যে থাকা। এখন অনেকেই বলতে পারেন হাফ পাউন্ড কেক কেন মেয়ের জন্মদিনে কিনে দেবেন? কথাটা জাস্ট বলার জন্যই বলা। কি করতাম, কি কিনে দিতাম সেটা ফ্যাক্টর না। আর জন্মদিনটা আমাদের জন্য না, যদিও জন্মদিনে ভালো কিছু রান্না করা, ভালো কিছু খাওয়া দাওয়া সেটা করা বারণ নেই, তবুও যেহেতু নিজে পারি বানাতে, তাই সেরকম আর মাপঝোপ নেই ঠিক কয় পাউন্ড বানাবো। তবে ইচ্ছে করছে তো অনেকটাই মেয়েকে পুরো একটা কেকের দোকান বানিয়ে দেই। তবে সেটা তো আর সম্ভব না, বা সেটা করতেও চাইছি না। শো আপ করতে চাই না, যতটুকু প্রয়োজন আর কি। নিজের মন মতো একটা কেক বানিয়ে দেবো মেয়েকে, আর সেটারই প্রস্তুতি করছিলাম। প্রথমেই ভ্যানিলা কেকটা বানিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক বানাচ্ছি। আর কিভাবে বানাচ্ছি সেটা তো দেখতেই পারছেন। আর বর্তমানে কারোই অজানা নেই কেক কিভাবে তৈরি করে। এটা রেসিপি আমি দিতেও চাইছি না, আমি শুধুমাত্র দেখাতে চাইছি ভিডিও মেক করি। আর তাছাড়া মেয়ের একটা স্পেশাল দিনকে একটু ধরে রাখার চেষ্টা শুরু থেকেই, তাই ভিডিওটা করলাম আর দেখাচ্ছি। কথা বলতে বলতে এই কেকটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এখন বেক করার জন্য। আর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু চুলাতেই কেক তৈরি করি, আমার ওভেন নেই। আর এই তো দেখুন মাশাআল্লাহ উচ্চে পড়ছে যেন মায়ের ভালোবাসা আর কেক দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, ওইটা হতে হতে প্রায় আরো 10 মিনিট সময় লাগবে কেকটা নামাতে। তাই আমি আরো একটা কেকের প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। এটা হবে চকলেট কেক, তাই এটাও ঝটপট করে শুরু করে দিলাম। ওভেন হলে তো ওটার মাঝে এটা দিয়ে দেওয়া যেত, যেহেতু আমি চুলায় বেক করি তাই একটা নামিয়ে আরেকটা দিতে হবে, সেজন্য ওইটা হওয়ার অপেক্ষা করছিলাম। আর এখন যেহেতু হয়ে গেছে তাই এটাকে একটু তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছিলাম। আর প্রতিটা বাবা মাই আমার মনে হয় তারা চায় পুরো পৃথিবীটা তার সন্তানকে এনে দিতে। আমিও তার ঊর্ধ্বে নই, আমিও একজন মা, আমিও চাই আমার সন্তানকে পুরো পৃথিবীর সুখটা এনে দিতে। তবে সেটা অবশ্যই তাকে ওয়েট করিয়ে, তাকে অপেক্ষা করতে হয় আমার যে কোনো জিনিস পেতে হলে। আমি তাকে চাওয়ার সাথে সাথে এনে দেই না, বা চাওয়ার আগেও এনে দেই না। যেটা তার প্রয়োজন অবশ্যই তাকে অপেক্ষা করাই, তারপরই এনে দেই। আর এটা হচ্ছে একটা সফট কর্নার, যে কোনো একটা স্পেশাল দিন মা বাবা একটু স্পেশাল করবে, সেটাই স্বাভাবিক। এই কথাটা চিন্তা করে মেয়ের জন্য যেমন নিজে হাতে একটা কেক তৈরি করলাম, ঠিক তেমনি নিজে হাতে মেয়ের জন্য ড্রেস বানিয়ে দিয়েছি এই জন্মদিনে। বাহির থেকে কোনো কিছু কিনে আনিনি, আর ভেবেছি কিছু করবোই না, শুধুমাত্র কেকটাই করব। তো ড্রেস যেহেতু প্রতি বছরই এনে দেই, এর জন্য আর কি এই বছরটাতে এনে দেইনি, তবে নিজে বানিয়ে দিয়েছি। আরো একটু স্পেশাল করে দিলাম। সবকিছু যদি এখনই বলে দিই তাহলে আরো ভিডিওগুলো কি করে দেখবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আমার কেক বেক করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।